সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কি বলেছে বিএনপি, জামাত ও অন্যরা? ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলো সংবিধানে যে পরিবর্তনগুলো চেয়েছিল, মোটা দাগে তার অধিকাংশই স্থান পেয়েছে সরকার গঠিত কমিশনের সুপারিশে। তবে সংবিধানের মূলনীতি, সংসদের কাঠামোগত পরিবর্তন সহ সবকিছু যে রাজনৈতিক দলগুলোর চাওয়া মতো হয়েছে তা নয়। অনেক ক্ষেত্রেই দলগুলোর মূল প্রস্তাব ঠিক রেখে তার সঙ্গে আরও কিছু যুক্ত করার ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার পথকে আরও সুরক্ষা দেওয়ার চেষ্টা পরিলক্ষিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশকে রাজনৈতিকভাবে দলগুলো ইতিবাচকভাবে দেখছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের সুপারিশ নিয়ে কোনো দলের প্রশ্ন রয়েছে। যদিও বিএনপি, জামাত, ইসলামী সহ রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিএনপি দলীয় সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল গণমাধ্যমকে বলেন, যেটুকু দেখছি তাতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য আনা এ ধরনের কিছু বিষয় আমাদের প্রস্তাব থেকে এসেছে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে তো আদালত থেকে আগে থেকেই রায় এসেছে, কমিশনও সেটা প্রস্তাব করেছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।